কোরআন এবং হাদিসের আলোকে সেদিকে আলোচনা করা। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক শ্রোতা, আমি আমার আলোচনার শুরুতে যারা ভাষা আন্দোলনে শাহাদত বরণ করেছেন সেই জব্বার রফিক, সালাম। সালাম বরকত, তাদের সেই শাহাদতের প্রতি সম্মান প্রদর্শন করে এবং তাদের মাগফিরাত কামনা করে এবং যে জাতি তার স্বাধীনতার জন্য জীবন উৎসর্গিত করেছে সেই যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে বলতে চাই, মাতৃভাষা এটি প্রতিটি জাতির একটি অহংকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী জগতের মধ্যে পাঠিয়েছেন এই ভাষাভাষী মানুষের থেকে, এবং পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি কোন কওমের উপরে যখনই আমি কোনো কিছু অবতরণ করেছি, পাঠিয়েছি, তখন আমি তাদের ভাষাভাষী একজন নবীকে মনোনীত করেছি যাতে করে তিনি এগুলো তাদের সামনে ব্যাখ্যা করে বোঝাতে পারেন। অতএব সেই দৃষ্টিভঙ্গিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে ভাষা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই ভাষার কারণেই আল্লাহ তারা ওই গোত্র থেকে নবী নির্বাচিত করে মনোনীত করে তিনি সেখানে নবী পাঠিয়েছেন। এবং এখানে অপরদিক থেকে মহতারাম যে বিষয়টা এখানে বেশি মানে গুরুত্বের সাথে বলতে চাচ্ছি, এটা আল্লাহ পাক বলছেন যে আমি কোন নবীকে তার মাতৃভাষা ছাড়া পাঠাইনি, মানে মাতৃভাষায় পাঠিয়েছেন কেন, নির্বাচন এলাকা, যাতে তিনি স্পষ্ট করে সকলকে বুঝাতে পারেন। হ্যাঁ, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, কওমিহি নির্বাচন তার এলাকা। মানে ওই কওমের ভাষাভাষী একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাষাটার গুরুত্ব যাতে তিনি ওই ভাষায় তাদেরকে বোঝাতে পারেন, সেই জন্য রসুল তিনি নির্বাচিত করেছেন তাদের মধ্যে। অপরদিক দিয়ে পবিত্র কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলছেন যে আমার নিদর্শনের মধ্যে আসমান এবং জমিন, আকাশ থেকে বিনা খুঁটিতে যেমন সৃষ্টি করে এই বিশ্ব জগতের সকল স্থাপনা শিল্পকে আমি অপারগ করে রেখেছি, যে আজকে কোন স্থাপত্যবিদ বিনা খুঁটিতে কোন আকাশে তারা ছাদ আবিষ্কার করতে পারেনি, রাখতে পারে। ঠিক অনুসারে জমিনটাকে আমি এমন কুদরতি এক সমাহারে সৃষ্টি করেছি যে যেকোনো ফল, যেকোনো বীজ দিলে পরে তার স্বাদটা নিয়েই সেই ফলটা বেরিয়ে আসে, সেই গাছটা জন্ম নেয়। অপর দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ভাষাভাষী করে যিনি সৃষ্টি করেছেন। আজকের পৃথিবীতে প্রায় ৭,০০০-এর উপরে ভাষা, এবং তার মধ্যে ৯৫% মানুষ কিন্তু আটটি ভাষায় কথা বলে। আর সেই আটটি ভাষার মধ্যে আমাদের মাতৃভাষা বাংলাও কিন্তু তার অন্তর্ভুক্ত। আপনি জানেন যে এই ভাষা, এই মাতৃভাষাকে সুরক্ষা করতে গিয়ে এদেশের দামাল সন্তানেরা জীবন আত্মাহুতি দিয়েছে কেন? এর পেছনে ইতিহাস যেটা, সেটা হলো এই হানাদাদের দোসর কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাহ যখন ঢাকায় এসেছিলেন, তখন তিনি কিন্তু এখানে এসে তার একটি বক্তব্য দিয়েছিলেন। সে বক্তব্যটা হলো এরকম যে স্টেট ল্যাঙ্গুয়েজ ইন পাকিস্তান উর্দু, উর্দু অ্যান্ড উর্দু, তার মানে উর্দুই হবে। সেদিন কিন্তু প্রতিবাদী কণ্ঠস্বর জেগে উঠেছিল, তার কারণ তারা কিন্তু আমাদের দেশে এই তাদের এই আক্ষরিক ভাষাটাকে চালু করতে গিয়ে, উর্দুটাকে চালু করতে গিয়ে তারা বাংলাটাকে বরদাস্ত করেছে। এবং আপনি আরো জেনে অবাক হয়ে যাবেন যে তাদের মধ্য থেকে আমাদের যে বর্ণমালা গুলো আছে সেগুলোকেও তারা উৎখাত করার তুলে দিতে চেয়েছিল। আমরা শুনবো, তার আগে একটু ফোন নিব। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কে বলছেন? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন হ্যালো, করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? সিলেট থেকে বলছি। জি আপনার, সিলেট থেকে বলছি, সিলেট থেকে। জি জি আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হইল কাবাগরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কত জানতে চাই। জি ধন্যবাদ। কাবাগর দৈর্ঘ্য, কাবাগরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কতটুকু সেটা আমি জানতে চাই। আচ্ছা, এটা আমরা বলবো। আমি যে কথাটি বলতেছিলাম সেটা হলো এই যে এমনকি তারা বর্ণমালা গুলো পর্যন্ত তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিখেছিল। তারা বলছে যে এটা লেখা হবে উর্দু বর্ণমালা দিয়ে, বাংলাতেই উচ্চারণ হবে কিন্তু বর্ণমালা ব্যবহৃত হবে উর্দু। এবং যেমন আমি আমি লিখতে গিয়ে সেখানে আলিফ মিম ইয়া, তার মানে ডান পাশ থেকে লেখা আছে, বাংলা যেভাবে আমরা বাম পাশ থেকে লিখি সেভাবে লেখাটা আসবে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে আল্লাহ প্রদত্ত একটা ভাষাকে তারা একদম বিলুপ্ত করতে চায়। বিলুপ্ত মানে তছনছ করে এটাকে এমন ভাবে এমন এক অনুষ্ঠানে এসেছিল যে পোস্ট কার্ড গুলো পর্যন্ত আমাদের ভাষার কোনো অস্তিত্ব ছিল না।
কোথাও বইপত্রগুলোতে পর্যন্ত এইভাবে উর্দু বর্ণমালা দিয়ে বাংলাকে সাজানো হয়েছিল। সেক্ষেত্রে এই ভাষার প্রতি এত বড় অত্যাচার, আপনি জানেন আমার বন্ধুপ্রতিম দেশ ভারত আমাদের পাশে আছে। সেই ভারতে কিন্তু 6টা রাষ্ট্রীয় ভাষা হিসেবে 6টি। তাহলে যদি রাষ্ট্রীয় ভাষা হিসেবে এতগুলো ভাষা হতে পারে, তাহলে এই বাংলা ভাষা কেন রাষ্ট্রীয় ভাষার মর্যাদা লাভ করতে পারবে না? এটা নির্মমভাবে তাদের পক্ষ থেকে একটা অত্যাচার ছিল এবং কঠিন ষড়যন্ত্র ছিল, এবং সেই ষড়যন্ত্রকে রুখতে গিয়ে যারা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদেরকে অবশ্যই আমরা শহীদ বলবো এবং তাদের আমরা মাগফিরাত কামনা করব। পাশাপাশি আমরা সরকারকে আরেকটি কথা বলবো যে তাদের পরিবারবর্গ যারা আছে তাদেরকে যেন জাতীয়ভাবে পুরস্কৃত করা হয় এবং বিশেষ করে তাদেরকে যেন সম্মান জানানো হয়। আমরা আরেকটু ফোন নিয়ে আলোচনা আসবো। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথেকে বলছেন? আমি বাসা থেকে রেশমা আমিন বলতেছিলাম। আমি প্রেগনেন্ট, আমার শ্বাস চলতেছে। এখন আমরা জানি যে কোনো একটা অনুষ্ঠান করা হয়, সেই অনুষ্ঠানটা আমি করতে পারবো? আর হচ্ছে যে আমার বাচ্চার নামকরণ আমি 7 দিনের দিন করতে চাচ্ছি। ওর চুল ফেলে দিব, আর চুল পরিমাণ নাকি ধন্যবাদ উপাদান করতে হয়, এটাকে আমি করতে পারবো? যে আপনার অনুষ্ঠানটা কি ধরনের অনুষ্ঠান সেটা একটু আমরা জানতে চাচ্ছিলাম। কি অনুষ্ঠান আপনি দেখতে চান, মানে সেই অনুষ্ঠানটা কেমন? না, যেমন 7 মাসের সময় নাকি মহিলাদের মারবার থেকে লাল শাড়ি এগুলো দেওয়া হয়, এগুলোকে আমি নিতে পারবো নাকি তাদের কাছ থেকে? জি ধন্যবাদ। আমরা আরেকটা ফোন নিয়ে আমরা আলোচনা আসবো। জি দর্শক, আসসালামু আলাইকুম। আসলাম। আচ্ছা হুজুর, আমি এমনি সব বলছি ঢাকা থেকে। জি হুজুর, আমি বলছিলাম যে ভূমিকম্প থেকে বাঁচতে হলে আল্লাহ হুকুম বেশি বেশি আমল করতে হবে, এভাবে একটু যদি বলবেন। জি ধন্যবাদ আপনাকে, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। ভূমিকম্প থেকে বাঁচতে হলে কি কেমন? আচ্ছা, প্রথম যিনি আমাদের কাছে সিলেট থেকে প্রশ্ন করে যে কাবা ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ। কাবা ঘর এটা হলো মাটি থেকে উপরে 27 হাত, 27 হাত উচ্চতা। উচ্চতা হলো 27 হাত। আর এটার যে প্রশস্ততা হলো, এটা হাতিমে কাবাকে বাদ দিয়ে যদি দেওয়া হয় তাহলে এর প্রশস্ত হলো 22 হাত, এপাশে 22 হাত। আর এমনি হাতিমে কাবা যেটা উত্তরাংশে গোলাকার, যেটা যদি ধরা হয়, হ্যাঁ সেটা যদি ধরা হয়, এখানে আরো 6 হাত যোগ হবে। তো 6 হাত যোগ হলে 22 আর 6 কত? 28। তাহলে দেখা যায় যে দৈর্ঘ্য প্রস্থ এটা কাছাকাছি। অপর দিক থেকে আমাদের কাছে যে ঢাকা থেকে ভাই প্রশ্ন করে